আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মনিস কুকবুক। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে একটি পাস্তার রেসিপি দেখাবো। যখনই খেতে মন চাইবে একদম ঝটপট বাসায় তৈরি করে ফেলতে পারবেন এমনই একটি রেসিপি। চলুন যাই আমার আজকের রেসিপিতে। এখানে আমি মিডিয়াম সাইজের 3টা টমেটো নিয়ে নিয়েছি, আর আমি সিদ্ধ করতে চুলায় দিয়ে দিয়েছি। টমেটো পেস্ট তৈরি করব পাস্তার জন্য। 5-6 মিনিট আমি বয়েল করে নিয়েছি। দেখতে পাচ্ছেন এখন ঠান্ডা হয়ে গেছে। টমেটোর খোসাটা আমি ছাড়িয়ে নিচ্ছি। অবশ্যই টমেটোর খোসা ছাড়িয়ে পেস্ট করে নেবেন ঠান্ডা হলে। এখানে পাস্তার জন্য আমি পাস্তা নিয়ে নিয়েছি, আর চিকেন ব্রেস্টকে কিউব করে কেটে রেখেছি এরকম সাইজ করে। টমেটোকে আমি ব্লেন্ড করে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ আমি মজারেলা চিজ নিয়েছি। সেই সাথে ব্ল্যাক পেপার নিয়েছি, আর কিছুটা রসুন কুচি করে রেখেছি। এখন আমি চলে যাচ্ছি রান্নায়। পাতিল বসিয়ে দিয়ে আমি 2 টেবিল স্পুনের মতো ঘি দিয়েছি। এটা আপনারা বাটার দিয়েও করতে পারবেন অথবা ঘি দিয়েও করতে পারবেন, অথবা আপনি সাদা তেলেও করতে পারবেন, রান্নার তেল। এখানে আমি রসুন কুচি দিয়ে দিয়েছি 1 টেবিল স্পুনের মতো। পাস্তায় আমি সাধারণত রসুনটাই ব্যবহার করে থাকি, আমি কোনো ধরনের পেঁয়াজ ব্যবহার করি না। রসুনের ফ্লেভারটাই বেশি ভালো লাগে পাস্তার মধ্যে। হালকা ব্রাউন করে নিচ্ছি নাড়াচাড়া করে। রসুন যখন হালকা ব্রাউন কালার হয়ে আসবে, এখন আমি অ্যাড করে দিচ্ছি কেটে ওয়াশ করে রাখা চিকেনগুলি। এখন দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার 1/2 টিস্পুনের মতো, আর 1/2 টিস্পুনের মতো আদা পেস্ট দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি চিকেনকে। কভার করে দিয়ে এখন আমি 5-6 মিনিটের মতো চিকেনটাকে রান্না করে নেব। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পর চিকেন অনেকখানি সিদ্ধ হয়ে এসছে, আর এই চিকেন ব্রেস্ট অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, আপনারা যদি পছন্দ করেন দিতে পারেন। একটু স্পাইসি হলে ভালো লাগে, হালকা একটা স্পাইস থাকবে। আর এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো পেস্ট করে রেখেছি, সেই টমেটোর পেস্ট দিয়ে দিয়েছি। আপনারা চাইলে রেডিমেড পাস্তা সস দিয়েও করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিয়ে আমি আরও কতক্ষণ কুক করে নিব টমেটো আর চিকেনকে। দেখতে পাচ্ছেন 5-6 মিনিট পর চিকেনটা কিন্তু এখন একদম চিকেনগুলি ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি মিল্ক, প্রায় 3 কাপের মতো আমি মিল্ক দিয়ে দিচ্ছি এখানে। আর এই মিল্কের মধ্যেই কিন্তু আমি পাস্তাটা বয়েল করে নেব। আপনারা চাইলে প্রথমেই পাস্তা বয়েল করে রাখতে পারেন। যদি ঝটপট তৈরি করতে চান তাহলে এভাবে মিল্কের মধ্যেও আপনি পাস্তা দিয়ে দিতে পারেন, খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে। কভার করে দিয়ে আমি পাস্তা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। 5-6 মিনিট পর আমি আরও 1/2 কাপ মিল্ক অ্যাড করেছি এখানে। আমার কাছে মনে হয়েছে আরও একটু মিল্ক দিতে হবে। আর এখন আমি কিছুটা মজারেলা চিজ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি আমি ইটালিয়ান সিজনিং পরিমাণ মতো। আর এখন দিয়ে দিচ্ছি আমি পাপরিকা পাউডার পরিমাণ মতো। এগুলি অল্প করেই দিতে হবে, বেশি পরিমাণে দেওয়ার একদমই প্রয়োজন হয় না। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এখন আমি কভার করে দিব। একদম পাস্তা পুরোপুরি সিদ্ধ হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। দেখতে পাচ্ছেন পাস্তা কিন্তু একদমই সিদ্ধ হয়ে এসেছে ভালোভাবে। এই পাস্তাটা তৈরি করা একদম কোনো ঝামেলা ছাড়াই আপনি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এখন আমি আরও কিছুটা মজারেলা চিজ উপর দিয়ে দিচ্ছি। পাস্তার মধ্যে একটু চিজটা বেশি দিলেই ভালো লাগে খেতে। এখন কভার করে দিয়ে
দিব যতক্ষণ পর্যন্ত চিজটা মেল্ট হয়ে যায়। 2-3 মিনিটের মতো আমি কভার করে আবারও একটু কুক করে নিয়েছি যাতে চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যায়। এখন আমার পাস্তা পুরোপুরি তৈরি হয়ে গেছে। ঠান্ডা হলে আমি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সেই সাথে সাবস্ক্রাইব করে নেবেন আমার পরবর্তী রেসিপি দেখার জন্য। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।